ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিকা পিয়াস ফ্রম কেজি থিঙ্কার ইপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর ব্লগটা হচ্ছে বান্দরবনের ওপরে, মানে আজকে আমি বান্দরবন যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম। আর এটা হচ্ছে শ্যামলির একটা হোন্ডাই ব্র্যান্ডের গাড়ি। আর এই বাসটাতে খুবই ভালো লেগেছে, আমরা জার্নিটা খুব এনজয় করেছি, খুবই কমফোর্টেবল ছিল। আর বাসের পুরো ডিটেলসটা আমি বলে দিব এই ভিডিওতে। ভাড়া ছিল কত বাসের আর কোথা থেকে আপনারা উঠবেন এই বাসে, সবই আমি বলে দেব এই ভিডিওতে। আর আমার এই বান্দরবনের ভিডিওটা কিন্তু পার্ট 2 বাই পার্ট আসবে। আর এটা হচ্ছে আমার বান্দরবন ব্লগের পার্ট 1। আর এটাতে থাকবে বাসের জার্নিটা আর আমরা কোন রিসোর্টে উঠতেছি এই সবগুলাই বাসের ডিটেলস থাকবে আর রিসোর্টের ডিটেলসগুলো থাকবে। তো এইগুলোই আমি পার্ট 1-এ শেয়ার করব। আর পার্ট 2টা কে কে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা পার্ট 2-তে দিব বান্দরবন গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেসব ভিডিওগুলা। তো কথা বলতে বলতে কিন্তু আমরা কুমিল্লাতে চলে আসছি। এইখানে 20 মিনিটের ব্রেক দিয়েছিল। দেন আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও করার কথা মনে ছিল না। এখন সকাল হয়ে গিয়েছে প্রায়। তো এখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন কিন্তু আমরা বান্দরবন প্রায় চলে আসছি। আমি যেহেতু ফার্স্ট টাইম আসতেছি, তাই রোডের নামগুলো আমি ঠিকভাবে জানি না। আমার ভিডিওতে যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ইগনোর করবেন। তো রোডগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর যেহেতু ফার্স্ট টাইম, তাই অনেক বেশি ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আমার এই পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে একবার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি আমার ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম বাসের ডিটেলস বলার কথা। তো বাসের ভাড়া পড়েছিল আমাদের পার পারসন 1700 টাকা করে। আর বাসটাতে যদি আপনারা উঠতে চান তাহলে কিন্তু আপনাদের শ্যামলী, কল্যাণপুর আর গাবতলী থেকেই উঠতে হবে। আমরা আমাদের বাসার সামনে থেকে মানে গাবতলী থেকে উঠেছিলাম। আর আমাদের আরও কিছু টিম মেম্বার ছিল, তারা শ্যামলী থেকে উঠেছিল। তো বাসটা এই 3 জায়গা থেকেই আপনাদের উঠতে হবে। আর গাইস, বাসের ভাড়া অনুযায়ী কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, মানে বাসের ভাড়াটা আমার কাছে অত আহামরি লাগে নাই। আর বাসের মধ্যে কিন্তু মানে প্রথমেই দেখতে পেরেছিলেন একটা ডিপ ফ্রিজও ছিল। আপনাদের যদি কারো ফ্রোজেন আইটেম থাকে সেগুলো কিন্তু ইজিলি ওইখানে রাখতে পারবেন। মানে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে বাসের মধ্যে। মানে ভাড়া অনুযায়ী বাসের সার্ভিসগুলো কিন্তু অনেক ভালো ছিল 1700 টাকা অনুযায়ী। তো আপনারা কিন্তু চাইলে বান্দরবন এই বাসে করেই আসতে পারেন। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে দেখেন প্রায় কিন্তু আমরা রিসর্টের সামনে চলে আসছি। আর আমরা যে রিসর্টটাতে যাচ্ছি, মানে গ্রিন পিক নামে একটা রিসর্টে আমরা যাচ্ছি, সেই রিসর্টটা একেবারে রোডের সাথেই ছিল। মানে বাসটা থামবে জাস্ট এই পার আর আমাদের রিসর্টটা ছিল ওই পার। বাস থেকে নেমে জাস্ট রোডটা পার হলে আমাদের রিসর্টটা ছিল। তো আমরা কিন্তু ঢাকা থেকে এই রিসর্টে বুক করে এসেছিলাম। তো গাইস, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রিসোর্টের মধ্যে চলে আসছি। এটাই হচ্ছে গ্রিন পিক রিসর্ট। আর আমাদের বাসটা থেমেছিল জাস্ট ওই পার। আর আমরা জাস্ট রোডটা পার হয়েই রিসোর্টে চলে আসছি। আর রিসোর্টটা কিন্তু ঢুকেই মানে মনটা অনেক হালকা করে দিল, অনেক ভাল লাগলো। একেবারে প্রকৃতির ছোঁয়াতে ভরা ছিল। আর এই যে পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পাহাড়ের ফিল দেওয়ার জন্য যেমন পাহাড় কেটে রাস্তা বানানো হয় সেরকমভাবে বানিয়েছে। আর ওই পাশে সিঁড়িও ছিল, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে উঠতে পারেন বা দুইটা দিয়ে উঠতে পারেন, এটা আপনাদের চয়েস। তো রিসর্টটা কিন্তু উপরে ছিল, প্রায় 2 থেকে 3 তলা সমান উপরে ছিল। তো আমরা অনেক সকালে এসে পৌঁছে গিয়েছিলাম, প্রায় সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আমরা এই রিসর্টে পৌঁছে গিয়েছিলাম। আর এই রিসর্টের চেক ইন টাইম ছিল 1টা বাজে আর চেক আউট টাইম ছিল 11টা বাজে। যেহেতু আমরা অনেক সকালে চলে আসছিলাম, তাই আমাদের কিছুক্ষণ রিসেপশনে ওয়েট করতে হয়েছে। কিছুক্ষণ না, অনেকক্ষণই প্রায় ওয়েট করতে হয়েছে। তো এই ফাঁকে আমরা আর কি করেছি সেগুলো এখন শেয়ার করব আপনাদের সাথে। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে চলে আসছি আর এটাই হচ্ছে রিসেপশন। আর রিসেপশনে আমাদের সব লাগেজগুলো রেখে আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদের রুম দেবে।
তো ঢুকে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তাদের কিন্তু রুমগুলো খালি ছিল, আর আমরা যে রুমগুলো বুক করে আসছিলাম সেগুলো আমাদেরকে দেয় নাই। ওরা বলতেছিল ওদের যে টাইমে রুম চেক ইনের টাইম, সেই টাইমে আমাদের রুম দিবে। বারবার বলতেছিল রুম ক্লিন হচ্ছে ক্লিন হচ্ছে, এই কথাই বারবার বলতেছিল। ওদের টাইমের আগে ওরা রুম দিবে না, এটাই হচ্ছে ওদের কথা। তো আমার কাছে এই বিহেভিয়ারটা খুবই বাজে লেগেছে। তো এই ফাঁকে আমাদের যেহেতু ওয়েট করতেই হবে, তাই ভাবলাম আমরা আগে নাস্তা করে নেই। তো ওদের বাফেট আইটেমে ছিল খিচুড়ি, ছিল ভেজিটেবল, নর্মালি ডাল ছিল, ছিল পরোটা, ছিল চিকেনের একটা গ্রেভি, আর ডিমে ভাজা ছিল, আর ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, অরেঞ্জ জুস ছিল, ব্রেড ছিল, জেলি ছিল, বাটার ছিল। আর সব থেকে মজা লেগেছে এই পাহাড়ি কলাটা। আর চায়ের সেকশনটা তো আমার খুবই ভালো লেগেছে, নিজের মনের মতো করে চা বানিয়ে খাওয়া যাবে। আর এখন আমি শেয়ার করব আমাদের রুমের এক্সপিরিয়েন্সটা। তো এই রুমের ভাড়া ছিল পার ডে 12,000 টাকা করে। আর আমাদের জাস্ট একটা রুমই আমরা যেরকম দেখে বুক করেছিলাম, একটা রুমই সিমিলার দিয়েছিল, আর বাকিগুলো কিন্তু ওদের মন মতো যে রুমগুলো ছিল সেগুলোই দিয়েছিল। আর ওদের বাফেট আইটেম তো আপনাদেরকে দেখিয়েছি, 450 টাকা করেছিল পার পারসন। খাবার কিন্তু অত আহামরি ছিল না, বাট প্রাইসটা আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে খাবার অনুযায়ী। বাট রিসোর্টটা খুবই সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। জাস্ট ওদের বিহেভিয়ারটা তেমন একটা ভালো লাগেনি, বাট তাও ভিউ দেখে শহরের কোলাহল থেকে দূরে থেকে ভালোই লাগছিল আমাদের, আলহামদুলিল্লাহ।